মোসাদের সঙ্গে কোন প্ল্যাটফর্মে মোসাদকে মোসাদ কার সাথে মোসাদের সাথে কে বৈঠক করেছে? মোসাদের সঙ্গে আপনারা যদি যতক্ষণ বহিষ্কার না করবেন আপনাদের পার্টির জয়েন্ট জেনারেল সেক্রেটারি কেন বলছেন মোসাদের সাথে কে বৈঠক করেছে? প্রমাণ কি, ডকুমেন্ট কি, কিসের ভিত্তিতে আপনি বলছেন? আপনি বলবেন তো সেটা। ডকুমেন্টস তো ছবি, পত্রিকায় ছবি, যার ছবি আগ্রার মেয়রের আপনি সঙ্গে বলছেন তো, মেহেদী সাফাদির কথা বলছেন তো। সে তো লিকুদ পার্টির ক্ষমতাসীন লিকুদ পার্টির একটা সদস্য, সে মোসাদের যে তিনি বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আপনারা দাবি করেন, আমিও বিশ্বাস করি। সেই দলের একজন নীতি নির্ধারণী পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক করেন কিভাবে, অথবা সভা করেন কিভাবে? না, সে তার সাথে কোনো সভা করেনি। ওখানে ইন্ডিয়ান যুব কংগ্রেস, ইন্ডিয়ান যুব বিজেপির একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল, তাকেও দাওয়াত দিয়েছিল, আসলাম চৌধুরীকে দাওয়াত দিয়েছিলেন। সেখানে অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছে, একটা গ্রুপ ছবি হয়েছে। কিন্তু তার আগে যদি আমি আপনাকে প্রশ্ন করি, ফিলিপাইনের রাষ্ট্রদূত তার বাসায় ডেকে এনে পতাকাবাহী গাড়িতে বসে, পতাকাবাহী বাড়িতে বসে যে বৈঠক করলেন, তার বিরুদ্ধে আপনার দল আওয়ামী লীগ, আপনি ছাত্র সংগঠন যার করতেন, কি ব্যবস্থা নিয়েছেন আপনি বলেন? উনি বলেছেন, সেই মেহেদী সাফাদি বলেছে, ভারত সরকার বলেছে যে এখানে কোনো প্রকাশ ষড়যন্ত্র কখনো গোপনে হয় না, একটা প্রকাশ্য সবাই হয় না। উনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে আসলাম চৌধুরীকে আগে কখনো চিনতামও না, আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় যিনি কাজ করেন তিনি কি কখনো প্রকাশ্যে ফেসবুকে বিবৃতি দেন, ফেসবুকে ছবি দেন? উনি ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কের একটি সদস্য, সেখানে ভারতে তিনি বারবার এসেছেন। আর ভারতে বসে ভারতের সরকারের পৃষ্ঠপোষকতায় বলা হয়, ভারতের পৃষ্ঠপোষকতায় এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এখানে পরিচালনা করছে, তাদের সহানুভূতি পেয়ে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, ওখানে ষড়যন্ত্র করতে গেল, আমি বুঝতে পেরেছি, আর এটা ফেসবুকে দিয়ে দিল। আমি বুঝতে পেরেছি, আপনি সিনিয়র সাংবাদিক, আমি বুঝতে পেরেছি। আপনি একটু যদি শান্ত হন। কি বলেন? আমি এতক্ষণ মনোযোগ সহকারে আপনার কথা শুনে। বলেন। ভারতে ইসরায়েলের কোন ক্ষমতাসীন দলের নেতা এসে যদি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলে, তখন ভারত সরকারের কিছু করার থাকে না। যেমনি বাংলাদেশে যদি কোনো একজন আমেরিকার কূটনীতিক এসে ইংল্যান্ডের বিরুদ্ধে কথা বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন, আপনারা ভারত সরকারের বিরুদ্ধে এটা নিয়ে একটু শব্দ করলেন না। ভারত সরকারের করার কি আছে? ভারত সরকারের তো এখানে কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই, কারণ ভারত তো ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তাদের কূটনীতিক এসে, তাদের ক্ষমতাসীন দলের নেতা এসে যখন একটি সভা প্রকাশ্য সভায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, অথবা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলে, অথবা সরকারের বিরুদ্ধে কোনো কুৎসা রটনা করে, তখন ভারত ততক্ষণ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এটি নিয়ে আপনি আর ডিবেট করতে যাবেন না। তার বিবিসির সাক্ষাৎকার, সেখানে তিনি পরিষ্কার বলেছেন ভারতীয় ক্ষমতাসীন বিজেপির যুব শাখার আমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম। আমি তার সাক্ষাৎকার শুনেছি, আসলাম চৌধুরী, আমি তার সাক্ষাৎকার শুনেছিলেন, আমি তার সাক্ষাৎকার শুনেছি। গোপন বৈঠক না, এটা কোনো ষড়যন্ত্র না। আমি তার সাক্ষাৎকার শুনেছি, নিশ্চিতভাবে আমি তার সাক্ষাৎকার শুনেছি। আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, ইউ ক্যান চেক দ্য ভিডিও ফুটেজ। আসলাম চৌধুরী সাহেব গ্রেপ্তার হওয়ার পরে, আসলাম চৌধুরী বিতর্কে জড়ানোর পরে, আপনার পার্টির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া কর্মীদের সঙ্গে যে আলোচনা করেছিলেন, সেখানে তিনি অসাবধানতাবশত হোক অথবা উনি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি পড়ে হোক, তিনি বলেছিলেন আসলাম চৌধুরীকে বিএনপির নেতা হিসেবে রিকগনাইজ করেন, বলেছেন বিএনপির একজন কর্মকর্তা। আপনার পার্টিতে কর্মকর্তা, তার মানে কি কর্মকর্তা আর নেতার মধ্যে পার্থক্যটা কি? আমি একটু জানতে চাই। বিএনপি নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীকে আমরা কর্মকর্তাই তো বলি, কি আছে? আপনার পার্টিতে কর্মকর্তা হিসেবে কর্মকর্তা না, প্রত্যেকের আলাদা আলাদা পদ আছে। যদি বলেন আপনি কর্মকর্তা বললে তো সেটা ভুল বলা হয় না। ভুল বলা হয় না, কর্মকর্তা আর নেতার ডেজিগনেশন কি একই? তার সাথে তাদের ফাংশন না, এর সাথে ষড়যন্ত্রের কি গন্ধ? কর্মকর্তা বললেন না নেতা বললেন? যখন বিএনপির একজন মহাসচিব, পার্টির শীর্ষস্থানীয় নেতা, তিনি যখন বিব্রতকর পরিস্থিতিতে মিডিয়া কর্মীদের তার নেতার পরিচয় কর্মকর্তা হিসেবে ইন্ট্রোডিউস করেন, তখন বুঝতে হবে যে বিএনপির মধ্যেও এই বিষয় নিয়ে একটি সংশয় ছিল। তারা স্নায়ু চাপে আছে এবং তারা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে সেই কর্মপন্থা নির্ধারণ করছে, এবং তারই আলোকে আপনারা এই তথ্যগুলো বের করছেন। আপনারা যদি জাতিকে কনভিন্স করতে পারেন তিনিও আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, তিনি যদি বুঝাতে পারেন যে এটি নিছক একটি তার অসাবধানতাবশত অথবা ইনোসেন্টলি
তিনি শুধুমাত্র সেটা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে, সেটা পরিষ্কার হয়ে গেছে, সেটা পরিষ্কার হলে ভালো। আমরা আমাদের সেটা পরিষ্কার হয়ে গেছে। চৌধুরীকে ঘিরে যে বক্তব্য দিচ্ছি, তাকে ঘিরে যে সন্দেহ করছি, সংশয় করছি, এটা হলো সেটি আমাদের সংশয়টা কেটে যাবে। এটা ক্লিয়ার হওয়া দরকার। কারণ আপনি ইসরায়েলের এই মোসাদের অথবা ক্ষমতাসীন দলের তাদের বিশ্বব্যাপী যে কর্মকাণ্ড সেটি নিশ্চয়ই আপনি জানেন। প্যালেস্টাইনে কিভাবে শিশুদের উপর নির্যাতন করেছে আপনি জানেন। সারা মুসলিম বিশ্বে কিভাবে অস্থিরতা করছে আপনি জানেন। তারা বাংলাদেশের একটি শান্তিপ্রিয় দেশে, এই শান্তিপ্রিয় দেশে আবার অস্থিরতা তৈরি করার পরিকল্পনা করছে। আসলাম চৌধুরীর মতো একজন নেতার সঙ্গে তারা বৈঠক করেছে। আসলাম চৌধুরী একার সাথে বৈঠক আপনি বারবার কেন বাংলাদেশের তো আসলাম চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি, সেখানে আরেক ভদ্রলোক ছিলেন, বাংলাদেশের আরেকজন ভদ্রলোক ছিলেন, তার নাম আপনি কেন বলছেন? বিষয়টা নিয়ে আমরা আর দীর্ঘায়িত করতে চাই না, আমরা যথেষ্ট বিতর্ক করেছি। তবে বিষয়টি যেহেতু তদন্তাধীন, তদন্তের পরই বোঝা যাবে আসল সত্যটা কি ছিল। দর্শক, আরএফএল থ্রেড